অ্যাকশন শুরু। আচ্ছা, তো দেখো কিভাবে একটি সদ্যপ্রাপ্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করা যায়। বি অ্যাটেন্টিভ, গভীর মনোযোগ, অতীব সহজে শিখবো। দেখো, এটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটা ম্যাথ। এই ম্যাট্রিক্সের যদি র্যাঙ্ক নির্ণয় আমরা সফল হই, বাকি দুনিয়ার সব ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করা যাবে। ওকে, আমাদের প্রথম কথা হলো যে এই যে সাজুগুজু করা যে ম্যাট্রিক্সটা আছে, এটা আমরা নিয়ে নিব। আচ্ছা, নেওয়ার পরে দেখো এখানে আমাদের প্রথম কাজ হলো এটাকে কোশ্চিন থেকে একবারে এখানে আমি করে দিই, তাহলে ভালো হবে, যেহেতু একটু বড় সড়ো ম্যাথ। প্রথমত এটা এ ইকুয়াল দেওয়া আছে, এটা কত অর্ডারের একটা ম্যাট্রিক্স বলো তুমি? অর্ডার বলো। 4/6, অর্থাৎ এখানে সারি সংখ্যা আছে 4টা আর কলাম সংখ্যা আছে হলো 6টা। ওকে, আচ্ছা, এখন আমাদের প্রথম কাজ, এটা লিডিং এলিমেন্ট 1 আছে, এটাকে আমি স্থির রাখবো, অর্থাৎ 1 নাম্বার সারিটা সুন্দর করে আমরা লিখবো এখানে। তাহলে 1 নাম্বার সারিটা যদি আমি লিখি, তাহলে এখানে কত হচ্ছে দেখো, 1 3 -2 0 2 0। আচ্ছা, খুব ফাইন করে এখানে আমরা চিহ্নটা দিব এবং ইকুইভ্যালেন্ট সাইনটা দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখন প্রথম টার্গেট হলো আমি কাকে শূন্য বানাবো। দেখো, এই 2 কে শূন্য বানাবো। তাহলে এই 2 কে শূন্য বানাবো এই 1 এর সাহায্য নিয়ে। ওকে, তার একটা ডিজিট কখন শূন্য হয়, একই রকম হতে হয় আর বিপরীত চিহ্নযুক্ত। তার মানে দেখো, এই 1 নাম্বার সারি আর 2 নাম্বার সারি, আমি যদি এই দুটা যোগ করি না, তাহলে 2 আর 1 3 হবে, তাহলে শূন্য হচ্ছে না। আবার যদি আমি বিয়োগও করি, তাহলে 1 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে -1 হবে, আবার 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে। কিন্তু আমরা তো সেটা চাচ্ছি না, চাচ্ছি কি আমাদের শূন্য লাগবে। অর্থাৎ এইখানে 2 আছে, এখানে আছে 1, তাহলে 1টাকে আমার 2 বানাতে হবে। ওকে, আচ্ছা, এখন আমি পরিবর্তন করব কোথায়, দেখো R2 তে। তাহলে R2 তে পরিবর্তন করতে গেলে কি করবো জানো, R2 মাইনাস R1 দিলাম, তারপরে এখন 2 3 কি লাগবে সেটা দেবো। ওকে, আচ্ছা, গুড, এই তো খুব সুন্দর বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা, এখন আমি এই রাফটাও সুন্দর করে তোমাদের বোঝানোর ট্রাই করি। তাহলে আমি কি করলাম, 2 নাম্বার সারির সকল ভুক্তিগুলো নিয়ে নিলাম। তাহলে আমার 2 নাম্বার সারিতে কত আছে দেখো, 2 আছে, 6 আছে, -5 আছে, -2 4 -3। আচ্ছা, এইটাকে আবার 2 দ্বারা গুণ করব। তাহলে 2 6 -4 0 4 0। ওকে, ফাইন। এবার সুন্দর করে একটা দাগ টান দিয়ে দিলাম। তাহলে আমাদের এখন কি উচিত, এইবার মাইনাস করে দিব আমরা, প্লাস মাইনাস মাইনাস মাইনাস। তাহলে এখানে শূন্য, এখানে শূন্য, শূন্য শূন্য, তাহলে এখান থেকে যোগ করলে কত, তারপরে এখানে যোগ করলে কত, এখানে হলো কত, এইখানে হলো কত, -3। আচ্ছা, আমাদের টার্গেট ছিল মাত্র একটা শূন্য বানাবো, কিন্তু এটা শূন্য হয়ে গেল কত, এটা ধরো আর পারিবারিক সব। এখানে তোমার টার্গেট অনুযায়ী যেটা হবে সেটা তোমার বোনাস পয়েন্ট, যত শূন্য হবে তত সুবিধা আছে। ওকে, ফাইন। তাহলে আমি এখানে নিয়ে নিলাম, দেখো 0 0 -1 -2, তারপরে হলো 0 -3। এই একটা লাইন আমার তৈরি হয়ে গেল। এরপরে আমি কোথায় যাব, R3 তে যাব। এবার R3 এবার নোট দাও, তুমি বলো R3 তে আমি কিভাবে সলিউশন করব। 4 দিয়ে, ওকে, ফাইন। এই বুদ্ধিটা কবে থেকে খুলে গেছে, কালকে থেকে। আচ্ছা, তুমি যেটা বলেছো খুব সুন্দর বলেছো, থ্যাংক ইউ। এখন প্রশ্ন হলো যে দেখো, আমি প্রথমে যেটা বলেছি যে তুমি এটার সাথে এটা সহযোগিতা নিতে পারো, ভালো করে বুঝো। এই যে লিডিং এলিমেন্ট, আমি কালকে যেমন বললাম না, যে লিডিং এলিমেন্ট দিয়ে তুমি প্রত্যেকের সাথে প্রথমটাকে শূন্য বানাতে পারো। আর যখন তুমি এর ভীষণটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, তখন তুমি কি করবে, এর সাথে এটা করতে পারো। এ যেটা বললো মেঘলা, যেটা বলছে সেটা হলো 4 দ্বারা গুণ করলে 8 হবে, বুঝতে পারছো? আচ্ছা,
কিন্তু আমি এখান থেকে আসতেছি প্রথম অবস্থায়। তাহলে যদি আমি 1-এর সাথে 3-এর তুলনা করি তাহলে আমার কত লাগবে বলো? 8 দ্বারা গুণ দিতে হবে। গুড। তাহলে আমি এখানে লিখবো কত দেখো, R3 ইকুয়াল, এখানে আমি R3 লিখলাম মাইনাস, এখানে আছে 8, এখানে আছে 1, তাহলে কত করবো 8 R1। কিন্তু তুমি যেটা বলেছো এটা কিন্তু সঠিক হয়েছে, বুঝতে পারছো তো? কিন্তু হিসাবটা ক্লিয়ার করে লিখতে হবে, ওকে? আচ্ছা, তাহলে আমি এখানে কি করলাম R3, তাহলে R3 রেজাল্টটা আমি এখন নিব। R3 রেজাল্ট যদি নেই, R3 তে আমার কত আছে? 8 আছে। তাহলে দেখো 8 0 5 10 0 1 5। এরপরে এখানে কত দ্বারা গুণ করেছি? 8 24 মাইনাস 16 0 16 0। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি কি করবো এবার? এটা কেটে দিলাম, তাহলে এখানে কত থাকলো? -24। আচ্ছা, 0 এখানে, হ্যাঁ। আর এখানে কত হচ্ছে? 11। আচ্ছা, এটা মাইনাস না প্লাস হবে। এখানে হবে কত? 10। আর এখানে কত? 16। আর এখানে হবে কত? 5। সরি, এখানে তো 22 হবে। আচ্ছা, এই হলো নাকি? তাহলে দেখো এখানে হয়ে গেল 24, আর 16 আর 5 হবে 21। আচ্ছা, 10 16। আচ্ছা, আমরা এটা নিয়ে নিলাম। তাহলে আমাদের রেজাল্ট এখানে কত আসলো দেখো? 2, তারপরে -2 4, এরপরে দেখো 21, এরপরে 10, এরপরে 16 15। তাহলে আমাদের 3 নাম্বার সারির পরিবর্তন হয়ে গেল। এরপরে 4 নাম্বার সারি, 4 নাম্বার সারি, 4 নাম্বার সারির এখানে এখন কি নোট দেব বলো? 4 নাম্বার সারির নোট দেব আমরা। আচ্ছা, তাহলে দেখো আমি যদি 1-এর সাথে কম্পেয়ার করি, তাহলে এখানে 2 আছে আর এখানে 1 আছে, তার মানে এটাকে 2 বানাতে হবে। তাহলে আমি লিখতে পারি R4 - 2R1। তাহলে আমার আগে R4 এর রেজাল্ট কত ছিল দেখো? 2 6 0 8 4 18। আচ্ছা, আর আমার 1 নম্বরে কত আছে? 2 6 -4 0 4 0। ওকে। আচ্ছা, এবার আমরা কি করব? মাইনাস করব। তাহলে মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস মাইনাস। আচ্ছা, এখানে এসে গেল 0, এখান থেকে এসে গেল 0, এখান থেকে এসে গেল কত? শুধু 4 না? আর এখানে হলো 8, এখানে 0 18। আচ্ছা, তাহলে এখানে কত লিখবো দেখো? 0 0 4 8 0 18। আচ্ছা, প্রথম অবস্থায় আমরা সফল হয়েছি, অর্থাৎ প্রত্যেকের আমাদের টার্গেট ছিল এই যে লিডিং এলিমেন্টের সাহায্যে, এটার সাহায্যে এটাকে শূন্য করব, এটার সাহায্যে এটাকে শূন্য করব, এটার সাহায্যে এটা, প্রথমত। এরপরে যারা মনে করেছে যে আমি এটা দ্বারা এটা শূন্য করব, বাকি যেগুলোতে মন চায় শূন্য করব, মানে যাদের সহযোগিতা নিয়ে, যেমন একটু আগে এ বললো হলো যে আমি এটার সাথে এটা কাজ করব, তবুও কিন্তু ম্যাথটা হয়ে যাবে। বুঝতে পেরেছো কথাটা? আচ্ছা, এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো এদের একটু ধারাবাহিকভাবে তোমাকে সাজাতে হবে। তাহলে ধারাবাহিকভাবে যদি আমি সাজাতে যাই না, তাহলে আমাকে দেখো কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রথমত, এখানে শূন্যের সংখ্যা বেড়ে গেছে, তাই তো না? আচ্ছা, ম্যাট্রিক্সের একটা নিয়ম আছে, দেখো তুমি এই যে সারি বা কলামগুলোকে না বিনিময় করতে পারবে কিভাবে? যেমন দেখো, লিডিং এলিমেন্টের পরে শূন্য এসে গেছে কয়টা? 2টা না? এরপরে আবার একটা কমে গেছে, এরপরে দেখো 2টা আসছে। কিন্তু আমাদের দেখো এইটাকে যদি সিরিয়াল অনুযায়ী সাজায় না, দেখো কিভাবে সাজালে এদেরকে দেখতে সুন্দর লাগবে। একটা সৌন্দর্যের বিষয় আছে, সেটা হলো দেখো এই যে 1 3 -2 0 2
0, এটাকে সুন্দর করে নিলাম। আচ্ছা, এরপরে দেখো 0 -24 21 10 16 15, এরপরে 0 0 -1 2 0 3, এরপরে আমি লিখবো দেখো 0 0 4 8 0 1 8। আর কেউ বাকি আছে? 1 2 3 4 1 2 3 4। আচ্ছা, এবার আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেই কোথা থেকে কি করলাম। আচ্ছা, বলো এখানে আমি বিশাল কোনো পরিবর্তন করেছি? মনে করে শুধু এক্সচেঞ্জ করে দিছি। তুমি ফার্স্ট বেঞ্চে ছিলে, তুমি সেকেন্ড বেঞ্চে গেলে, আর সেকেন্ড বেঞ্চের একজন ফার্স্ট বেঞ্চ। এতে করে কি হলো দেখো, তুমি একটু সুবিধা পেলে যে দেখো এখান থেকে এটা শূন্য হলে, তারপরে শূন্য হলো, তার আমাদের রুলস অনুযায়ী এখানে একটা শূন্য হয়ে গেছে, পরে কয়টা শূন্যর প্রয়োজন? দুটা। সেই দুটা কি তুমি পেয়েছো? পেয়ে গেছো। তারপরে কয়টা? তারপরে হলো আরেকটা প্রয়োজন, ঠিক না? আরেকটা প্রয়োজন, আমাদের শূন্যের সংখ্যাটা বাড়তে থাকবে। তাহলে বলো তো, আমি এবার এটাকে শূন্য করতে গেলে আমার এটা এখানে সহযোগিতাটা ভালো হয়ে গেল না? তাহলে দেখো এবার এই 2 আর 4-এর মধ্যে হিসাব করলে আমরা এখানে একটা শূন্য পেয়ে যেতে পারি। ওকে, আচ্ছা, এখন আমি কি করব দেখো, আমার টার্গেট হলো আর ওয়ান তো আমাদেরকে সহযোগিতা করেছে, আর2 আমরা কমপ্লিট করেছি, আর3 আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন ইনকমপ্লিট আছে হলো আর4। তাহলে আর4 এ এখন আমরা রেজাল্ট দেব। তাহলে আর4 থেকে যদি আমরা হিসেব নিকেশ করি, এখন কত হবে দেখো, আমি এবার আর4 এর নোট দেব। তাহলে আর4 এর নোট দিলে কত হবে এখানে? আচ্ছা, আমি অঙ্কটা আগে সুন্দর করে উঠিয়ে নেই। আচ্ছা, তাহলে আমার 1 নম্বরে কত আছে দেখো, 1 3 -2, এরপরে দেখো 0, তারপরে 2, তারপরে আবার কত 0, এরপরে আছে 0 24 21 10 16 15। আচ্ছা, ঘুরে দাও। 0 0 -1 -2 0 -3। আচ্ছা, আমি এই পর্যন্ত আসলাম। এসে এবার আর4 এর নোট দেব দেখো। তাহলে আর4 এর নোট দিলে আমার কত দেওয়া দরকার? 4 কার সাথে গুণ করব? আর3 এর সাথে। গুড। কেননা দেখো এখানে কত আছে? 4 আছে, আর আর3 তে এখানে কত আছে? -1 আছে। তাহলে এই যে -1টাকে আমি 4 বানাতে পারলে সফল হয়ে যাব। ওকে, তাহলে আমি বলতে পারি যে আর4 প্লাস 4R3 হবে। প্লাস কেন হবে? এখানে মানে এখানে মাইনাস আছে। ওকে, তাহলে দেখো আমি যদি এই যে এখানে এখন যদি এই যে 0 0 4 8 0 1 8 আর এই 3 নাম্বারকে গুণ করব 4 দ্বারা, তাহলে 0 0 এখানে 4 দ্বারা গুণ করলে 4 -8 0 আর -12। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটাকে যোগ করি, তাহলে 0 0, এখানে হবে 0 0, এখান থেকে 0, আর এখানে কত আসলো? 6 আসলো। হ্যাঁ, তাহলে দেখো পেনটা 0 হয়ে গেছে নাকি? 1 2 3 4 5, তারপরে কত হলো? 6 হলো। টার্গেট ছিল একটা, হয়ে গেল অনেকগুলা। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো, এখন টোটালি এখন তো আমাদের ইসালন ফর্ম হয়ে গেল। এখন এটার কি বের করব? র্যাঙ্ক নির্ণয় করব, এই তো নাকি? আচ্ছা, তাহলে আমি এখন দেখব আমার নিয়ম অনুযায়ী ইসালন ফর্ম কি বলে। লিডিং এলিমেন্টের পরে যদি কোনো সারি থাকে, সেখানে তুমি লিডিং এলিমেন্টের সাহায্যে নিয়ে একটি শূন্য বানিয়ে ফেলো। এরপরে লিডিং এলিমেন্টের সাহায্যে নিয়ে পরেরটাতে শূন্য বানাও, আবার পরেরটাতে শূন্য বানাও। পরের বার কি হবে? এখানে যদি একটি শূন্য হয়,
পরের সারিতে তোমাকে শূন্যের সংখ্যা বাড়াতে হবে 2টা, তারপরের সারিতে শূন্যের সংখ্যা বাড়াতে হবে 3টা। আমার টার্গেট ছিল আমি এখানে 1টা বানাবো, আমি সফল হয়েছি। 2টা বানাবো, সফল হয়েছে। এরপরে টার্গেট কয়টা ছিল? হয়ে গেল কয়টা? তাহলে এটা কর্তৃপক্ষ দেয় নয়। ওকে, এটা তোমার সিস্টেমে যদি এরূপ চলে আসে তাহলে এর জন্য তোমাকে হতাশ হতে হবে না। ওকে, তাহলে আমি এখন আমার ইসালন ফর্ম কমপ্লিট হয়ে গেল। এখন প্রশ্ন হলো ইসালন আকার গঠনের পরে এখানে অশূন্য সারি কয়টি আছে? 4টি আছে। তাহলে আমরা বলতে পারি এখানে প্রদত্ত প্রদত্ত ম্যাট্রিক্সটি, দেখো প্রদত্ত ম্যাট্রিক্সটি ইচালন আকার এবং ইহার সমতুল্য। ইচালন আকার এবং ইহার সমতুল্য। এখানে 4টি অশূন্য সারি বিদ্যমান। অশূন্য সারি বিদ্যমান। আচ্ছা, ওকে, ফাইন। সুতরাং ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হলো? র্যাঙ্ক 4। আচ্ছা, তোমাদেরকে একটা সংবাদ জানিয়ে রাখি, সেটা হলো দেখো যে যখন তুমি এই যে র্যাঙ্ক নির্ণয়ের ম্যাথগুলো করতে যাবে, এখন তুমি বিভিন্ন বইয়ে বিভিন্ন হিসাবগুলো কি হতে পারে, সারি কলামে রদ বদল থাকতে পারে। এতে করে হয়তো কোনো কারণে এটা বিনিময় করছি, বিনিময় পিঠি, এটা না দিলে সমস্যা। ওটা বিনিময় বিনিময় সাইন না দিলে সমস্যা নেই। এখন দেখো এই যে হিসাব নিকাশের বিষয়গুলো বলি, কোনো কারণে দেখা যাচ্ছে আমি এটাকে কি করলাম, 1-এর সাহায্যে সবগুলোকে শূন্য বানিয়ে নিচ্ছি, বুঝছো? এখন যদি কেউ 1-এর সাহায্য না নেয়, 2-এর সাহায্য নিতে পারে, 3-এর সাহায্য নিতে পারে। তাই 6-এর জায়গায় অন্য কোনো কিছু চলে আসলো, এটা অঙ্ক কখনো ভুল হবে না। ওকে, এটা মাথায় রাখবি।